করিনি, মন টন ভাঙিনি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? কখন মিথ্যা কথা বললাম আমি? ও যে পছন্দ করবে সে অতদিন পরে ফোন করবে আমার বিয়ের কথা ঠিকঠাক হয়েছে তো? কতদিন ফোন করি? আমি তো বললাম আমার সিমটা বন্ধ হয়ে গেছিল। ও বকুনি। সিরিয়াসলি আমার সিমটা বন্ধ হয়ে গেছিল। আমি এবার ওর মনটা কি করবো? আমি আমি দুজনকেই ধরো কথা হিসেবে বলছি, আমি ওকে বলবো হ্যাঁ বিয়ে করবো, আমি বলবো তোমাকে বিয়ে করবো, লাস্ট কালে দুজন দুদিক দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে, কারোর সাথে আমার বিয়ে হবে না আমি ছেড়ে যাবনি তো, আমি 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 সারা জীবন থাকবো তোমার সাথেই। হ্যাঁ না দেখো 1 মাস পরে দেশে যাচ্ছি, তোমাকে নিয়ে পাইলে আসবো। আমি যাবো না, বেশি হবে না। দেখো ফার্স্ট যখন আমার তোমার সাথে কথা হয় তখনই আমি প্রেমে পড়ে গেছিলাম তোমার। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। হ্যাঁ তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম না সত্যি। আমি কি করে জানতাম? আমি কি কথাবার্তা ঠিক করতাম? আচ্ছা তুমি জানতে না? না মিথ্যা কথা বলছো। সত্যি বলছি আমি জানতাম। হ্যাঁ প্রথমে আমরা রিলেশনে ঢুকেছিলাম তখন তো তারপরে তুমিও বললে না, ও আম্মু বললো ঠিক আছে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে করলে ভালো। আমি এবার কি বলবো বলো? ঘরে কিছু বলতে হবে না তো, আমরা তো পাইলে যাবো বলছি তো। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो ने जाना। কি বলছো? পাইলে কি যাবো গো? হ্যাঁ পাইলে যাবো। না না ঘর থেকে না মানলে তো কি হয়েছে? পাইলে যাবো না। আমি কি করে ওকে ঠকাবো বলো? আচ্ছা তার মানে তুমি আমাকে পছন্দ করো না তাই তো? পছন্দ লাগে না, আমি করি ঠিক আছে, করিনি নয়, কিন্তু কি করে ওকে ঠকাবো আমি? মনের কথা যদি মুখ ফুটে বলতে হবে, কেমন প্রেমিকা তুমি কি করে আমার। আচ্ছা তুমি আমাকে পছন্দ করো কিন্তু আমাকে ঠকাতে পারবে, কিন্তু ওকে ঠকাতে পারবে না তাই তো? তোমাদের মানছিল দুজনকে কি করো কি বলবে? ওকে আমি কি বলবো, তোমাকে আমি ওকে ছেড়ে দাও, তুমি আমার দিকে চলে আসো না, তোমার মা বাপকে বলো কি বলবো যে এরকম এরকম আমার একটা ছেলেকে পছন্দ আছে। আল্লাহ, আমি কোথায় যাবো? তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে আমার কাছে আসতে হবে বলছি তো। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি এসো, শুভ বৃষ্টি বিনিময়। না কোরবানিতে আছে, দেখা যাবে কুরবানিতে নয়, হ্যাঁ কুরবানিতে তো দেখা তো যাবে, কিন্তু এখন তো রিলেশনে আসো আমার সাথে। তুমি আসো তখন ভাবনা চিন্তা করে বলবো। না তখন ভাবনা চিন্তা করলে হবে না, এখনই ভাবনা চিন্তা করতে হবে এই মুহূর্তে। কি তোমারও তো টাইম চাই। আমরা ধরো আমি কথা হিসেবে বলছি, আমরা আব্বাকে মাকে বললাম আমি একটা ছেলেকে পছন্দ করি জানি কি বলে না, বলবে তোকে আর আমার মধ্যে ভিটে থেকে নিদিন আসতে হবে না, এই যাকে পছন্দ করিস যা চলে যা তার কাছে, তার সাথে বিয়েও দিয়ে দেবো ভালোভাবে, আর কোনোদিন আসবি না। হ্যাঁ এরকম বলবে? এরকম বলবে? এরকম বলবে না। তার রিলেশনে আসবে না বলছো তাই তো? রিলেশনে আসবে না বলছো তাই তো? রিলেশনে আমি তো বললাম আমাকে তোমার টাইম, তুমি কোরবানিতে আসো না। আচ্ছা কুরবানিতে যেতে হবে তাই তো? হ্যাঁ যাবো তো। তুমি এসো যাবে, মানে তুমি রাজি তাই তো? তুমি আসো না কি? না তুমি রাজি তো, তবে তো আমি বলবো তোমাদের বাড়ি। হ্যাঁ 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 ভালো লাগে তোমাকে
কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন। আমি তো তোমাদের বাড়িতে গিয়ে বলবো, তুমি রাজি থাকলে তবেই না আমি তোমার বাবা আব্বার সামনে যেয়ে বলবো। হ্যাঁ, তোমার আব্বুর সামনে যেয়ে বলবো যে হ্যাঁ তোমার মেয়েকে আমি পছন্দ করি। শেষকালে তুমি বলবে না আমি পছন্দ করি না, তো তাহলে আমাকে কেলানি খেতে হবে। না না, তখন দেখো, তুমি আসো না, আসো ঘরে আসো। ঘরে যাবো, হুম, চা পানি খাওয়াবে তো? बड़ा हरामी हो बेटा। হুম, আচ্ছা, তাই তো। হুম। আমাকে এখন আমাকে বলে তোমাকে অনেক ভালোবাসি, এবার যে আমি কিছু বুঝতে পারছি না তোমাকে কি করে বলবো। 1 বছর মানে 1 বছরের পর আমাকে। তো ওইসব কথা ছাড়ো এখন, ঠিক আছে? তো তুমি তো রাজি তো, তাই তো? বিয়ে করার জন্য রাজি, কিন্তু রিলেশনে আসার জন্য রাজি নয়, তাই তো? হুম হুম হুম। বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। হেই, বাড়িতে গিয়ে হ্যালো, হুম, রিলেশনে আসবে না, তাই তো? হ্যাঁ, রিলেশনে যাবো না। বিয়ে করবে, তাই তো? ডাইরেক্ট। হুম, যদি তোমাদের ঘরে যেয়ে বলি, তোমার আব্বা মাকে যদি বলি, তাহলে তুমি আমার সাথে বিয়ে করবে, তাই তো? না, ফোনেও বলতে পারো। ফোনে তো না, ফোনে বলবো না আমি, আমার সাহস কম নাকি? আমি একদম সামনে সামনে যেয়ে বলবো। ডারিকে তোর আমি শ্বশুর বানাবো, ডারিকে তোর আমি শ্বশুর বানাবো, ডারিকে তোর আমি শ্বশুর বানাবো, ডারিকে তোর। ফোনে ফোনে ওরকম কোনো কথা হবে না, যা হবে সামনে সামনে কথা হবে। ও, তো রিলেশনে আসবে না তো, আমার মনটা তুমি ভেঙে দিলে। প্রচুর কষ্ট হচ্ছে আমার এখন। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा। হুম, হ্যাঁ, আমি কত আশা নিয়েছিলাম কালকে থেকে যে হ্যাঁ তুমি রিলেশনে আসবে আমার সাথে। আমি তো তোমাকে সে প্রথম দিনেই বললাম একটা খবর আছে আমার বিয়ের কথা, ঠিক আছে? তুমি কি বলে ঝম্মেছো না চুপ করছো, তুমি মিটি মিটি বলেছো। আমি তোমাকে বললাম 1 বছর পরে বিয়ে, হুম, তার তুমি কি বলে নাটক করছো, এই করছো, আমি আর কিছু বলিনি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, একটা তো আমরা বন্ধুই, ঠিক আছি। হ্যাঁ, তো আমরা ভালো একটা বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের মতনই থাকবো। তো ওইসব কিচ্ছু নয়, বিয়ে ফিয়ে কিছু করবো নি তোমাকে। ঠিক আছে, জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তো। তোমার সাথে ক্যামেরা চলছে, ক্যামেরায় শ্যুট হচ্ছে, ঠিক আছে? আমি বললাম না তুমি আমার মেয়ে হলে দেখতে, ও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম আর নেই তো? বিয়ের কথা সত্যি না না। ওই জন্য আমি দেখলাম যে তুমি আমার সাথে রিলেশনে আসো কি না, ওই জন্যে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করলাম তোমার সাথে। রাগ করোনি তো? না না, ও কোনো প্রবলেম নেই, কারণ আমার যেটা সত্যি সেটা। হ্যাঁ, তো ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমরা ভিডিওটাকে শেষ করি। হ্যাঁ, তো গাইজ, এ তো এখন রাজি হলো না, তোমরা দেখতে পেলে, দেখলে এর বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তোমার দিদি আমার সাথে রিলেশনে এলো না, মনটা খারাপ হয়ে গেল প্রচুর। তো কিছু করার নেই, এখন ডাইরেক্ট বিয়ে করতে হবে। বিয়ে করবে তো? না, করবো না। এখন বলছে বিয়েও করবে না, দেখেছো কত হারামি, দেখেছো? বান্ধবী ললিতা এরকম যদি কাউ থাকে না, মানে আমি একটা বান্ধবী ললিতা পেয়েছি, ঠিক আছে তো, নসিব করে, তাই তো? হুম, হুম। তো গাইজ, ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখতে পেলে এই রাজি হলো না, তো কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সকে? না বলো না, রাখো। আল্লাহ। তো গাইজ, চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমার ছোট ভাইয়ের মতন সবাই পাশে থেকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।
শান্তি এই খেলাধুলো